আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে তোমাদের জীবনে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ নিজে ঘোষণা দিলেন তিনি নিজে তাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ বলেন তিনি সবগুলা গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর পক্ষ থেকে যদি গুনাহ মাপ চান এবং আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান, রাসূলুল্লাহকে ভালোবাসার অনুসরণ করার কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, প্রিয় নবীজি বলেছেন সে আমার সাথে জান্নাতে যাবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান? রাসূলের সাথে জান্নাতে যেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিবকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। ভালো করে শুনুন ভাইয়ারা, বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করার মানুষের অভাব নাই, কিন্তু জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় রাসূলকে অনুসরণকারী মুসলমানের বড়ই অভাব। বরং আমরা শুধু নামে বলি আশিকে রাসূল, বড় বড় বিল্ডিং এর মাঝে লিখে দেয় আশিকে রাসূল সম্মেলন। আমরা নিজেরা বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা সুন্নি মুসলমান। সেই লোকটা আশিকে রাসূল দাবি করলো, তার মুখে দাড়ি নাই। যে নিজেকে সুন্নি দাবি করলো সে বিড়ি টানে, গাঁজা টানে। রাসূলের উম্মত দাবি করার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না, এমন উম্মতের সংখ্যা সমাজে আছে না নাই? কম না বেশি? এই জাতীয় দাবি করলে জান্নাত নয়, জান্নাত পেতে হলে রাসূলকে অনুসরণ করতেই হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সংখ্যা হবে কম, উম্মতের সংখ্যা হবে বেশি। তাই তো প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত কিন্তু জান্নাতি নয়, বরং আমার অধিকাংশ উম্মত হবে জাহান্নামী। কারণ আমার উম্মতেরাই তো আমাকে অনুসরণ করবে না। আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে কয় দল? এই হাদিসকে আজকে শুনলেন না, আগেও শুনেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। প্রিয় নবীজি বললেন আমার উম্মতগুলো ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে ৭২ দল জাহান্নামে যাবে। তাহলে জান্নাতি দল কয়টা? মাশাআল্লাহ, কথা বলতে হবে, বলুন না জান্নাতি দল কয়টা? তো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? জাহান্নামী বেশি। জান্নাতি দল মাত্র একটা। এখন জান্নাতে যেতে হলে ওই জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে না নাই? জান্নাতি দল একটা দল, দল দল মিল্লাতান ওয়াহিদা।
কিন্তু আমাদের দেশে এমন অসংখ্য আলেম ওলামা আছে, ফির বুজুর্গ আছে, বক্তা খতিব আছে, যারা নিজেরা সব দলের কাছে ভালো সাজার জন্য বলে আমি কোনো দল করি না, কোনো দল করে না, এমন পরিচয় দেওয়ার মতো আলেম ওলামা পীর বুজুর্গ আছে না নাই? অথচ রাসূল বলেন জান্নাতি দল একটা, রাসূলের উম্মতের দল ৭৩টা। এখন যে বলে আমি কোনো দল করি না, হে ৭৩-এর ভিতরে না বাইরে? ও তো উম্মতের ভিতরে নাই। সুবেদাবাদী হওয়ার সুযোগ নাই। রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, আর আপনি বললেন আমি কোনো দল করি না, আপনি তো উম্মতের ভিতরে নাই। ঠিক না ঠিক কিনা? মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া পড়তে হয়, সে দোয়াটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন যেই হুজুর, যেই পীর, যেই নামাজি, যে হাজি, যে গাজী বলছে আমি কোনো দল করি না, এখন তার জন্য আলাদা দোয়া বানাইতে হবে। এই দোয়া তো তার ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ সে তো আজীবন বলছে আর কোনো দলই নাই। হ্যাঁ দোস্ত, আমরা সে মারা যাওয়ার পরেও তাকে দোয়া পড়ে দেব রাসূলের দলে তুলে। ওই হুজুর, ওই বুজুর্গ পীরকে আমরা বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আপনাকে রাসূলের দলে তুলে দিলাম। আপনাদের কাছে আমি জানতে চাইবো, আপনারা একটু দয়া করে বলুন তো, যাকে আমরা রাসূলের দলে তুলে দিলাম সে নিজে গেল না আমরা ধাক্কায়া দিলাম? তো যে রাসূলের দলে যেতে চায় না, এরে ধাক্কায়া দিলে রাসূল মরা লাশ কেন নেবে? রাসূল তো ঠেকায় পড়ে নাই। এখন জান্নাতি দলে যেতে হলে রাসূলের দলে আসা দরকার আছে না নাই? তো দল করি না এ কথা বলার কোন সুযোগ আর? প্রিয় নবীজি যখন বললেন আমার উম্মত ৭৩ দল, জান্নাতি এক দল, একজন সাহাবী দাঁড়ালেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন, হে রাসূল, জান্নাতি একটা দল, আমি সেটা চিনতে চাই, কোন দল? আমার রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও হবে জান্নাতি। হাদিসটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। রাসূল বলছে মানা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত। তো রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত? এর ব্যাখ্যা কোরআন থেকে জানুন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও প্রিয় নবী, আপনি বলুন, যে ওহী আমার উপর অবতীর্ণ হয়, ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ওহীর উপরে আমি প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে যাওয়ার কোনো অধিকার আমি নবী মুহাম্মদেরও নেই। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত। কোরআন থেকে যা জানলাম, এবার আপনারা জবাব দিন তো, রাসূল প্রতিষ্ঠিত কিসের উপরে? ওহীর উপরে। বলেন কিসের উপরে? ওহী মানা রাসূলের জন্য নফল না ফরজ? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? রাসূল কি 4 ওয়াক্ত পড়তেন? আমরা রোজা রাখি রমজানে কয় দিন? একবারে 30 অথবা 29 দিন। রাসূল রাখতেন কি 28 দিন? আমরা যাহা মানি, যে ওহী মানতে আমরা বাধ্য, নবী মুহাম্মদ সে ওহী মানতে বাধ্য। ওহীর বাহিরে চলার অধিকার আল্লাহ তার নবীকেও দেন নাই, বরং বলেছেন ইন্নী আখাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম।
যদি ওহির বাহিরে আমি বলি, ওহির বাহিরে চলি, তাহলে কিয়ামতের দিনের আযাবের ভয় আমিও করি। আল্লাহ সেদিন আমাকেও রেহাই দেবেন না। রাসূল ওহির উপর প্রতিষ্ঠিত, সাহাবারা ওহির উপর প্রতিষ্ঠিত। ওহির বাহিরে সাহাবারা চলতেন না, রাসূলুল্লাহ ওহির বাহিরে চলতেন না, বলতেন না, করতেন না। তিনি নিজ থেকে বানিয়ে শরীয়তের ব্যাপারে একটা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এখন জান্নাতে যেতে হলে সে ওহির কাছে ফিরে আসা দরকার আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, 10টা বছর মদিনা তিনি পরিচালনা করছেন। রাষ্ট্র চালানোর সময় আমার নবী মন মতো চালাইছেন না কোরআন মতো চালাইছেন? এখন জান্নাতে যেতে হলে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? তো 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলে না ব্রিটিশ আইন দিয়ে চলছে? যদি জান্নাতে যেতে চান, সোনার বাংলা 56,000 বর্গ মাইলের বাংলাটা কোরআন দিয়ে চালানোর সংকল্প করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে 53 বছরের বাংলাদেশ কোরআনের বাহিরে চলছে, কোরআন দিয়ে সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, বঙ্গভবন গণভবন চলে না, কোরআনের আইনে হাইকোর্টের রায় হয় না, সুপ্রিম কোর্টের রায় হয় না, আমাদের কুমিল্লা জাজ কোর্টে কোরআনের আইনে একটা রায় হয় না, কেন অফিস চলে না, ডিসি অফিসে চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। না চলার কারণে তো মাদ্রাসার বইয়ের মাঝে পর্যন্ত দেবতার ছবি, মূর্তির ছবি ঢুকানো হয়েছে। এখন এই কোরআনের আইনকে সমাজে ফেরেশতা কায়েম করবে না মানুষে? জঙ্গল থেকে হায়না জন্তু জানোয়ার আসবে, জিনেরা পরিস্থান থেকে এসে কোরআন কায়েম করে দিয়ে যাবে। সাহাবারা যেমন কোরআন কায়েম করেছেন, রাসূলুল্লাহর সাথে হাত ধরে হাত মিলাইয়া আমরা 92% মুসলমান। আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারি, সুযোগ কিন্তু এসে গেছে। 5ই আগস্টের মহাবিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েমের একটা সুযোগ নিজে করে দিয়েছেন। কারণ 53 বছর ধরে চলে আসা ধর্মনিরপেক্ষ সংবিধান অনেকটাই বর্তমানে অচল হয়ে গেছে। আমরা দেখেছি আগস্ট বিপ্লবের পরে প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এখন প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সংবিধানের ধারাটা স্থগিত হয়ে আছে। মন্ত্রী পরিষদের সাথে সংবিধানের ধারাগুলো মুলতবি হয়ে আছে। 300 এমপি একসাথে পালিয়ে গেল, ওই এমপিদের সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি হয়ে আছে। বর্তমানে বাংলাদেশ সংবিধানের অসংখ্য ধারা মুলতবি। আমরা যদি জেগে ওঠে বলতে পারি, অন্তরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার বাকি ধারা মুলতবি করে দাও, এই সংবিধান দরকার নাই, কোরআনকেই সংবিধান বানাতে হবে। আমরা চাইলে এবার ডাইরেক্ট কোরআন সংবিধান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর উপর প্রতিষ্ঠিত, ওই ওহীর উপর প্রতিষ্ঠিত না হলে রাসূলের দলে যাওয়া যাবে না। রাসূলের দল কি কোরআন হাদিসের ভিতরে না বাহিরে? কথা বলুন। ওহী কয় প্রকার? এই আলেম ওলামা ভাইরা কথা বল। ওহী কয় প্রকার? ওহিয়ে মাতলু কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হাদিস। আমার নবী যা বলেছেন সেটা ওহী। তিনি ওহীর বাহিরে বলতেন না, চলতেন না, করতেন না।
এই জন্যই তো প্রিয় নবীর সময় যখন মহিলা চোর একজন ধরা পড়ল, রাসূল বললেন হাত কেটে দাও। সাহাবায়ে কেরামের কেউ কেউ সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে হাত না কেটে অন্য শাস্তি দিয়ে ছেড়ে দেয়া যায় কিনা। যখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন, অন্য সাহাবারা পাঠালেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা খতিবান فقال لو أن فاطمة بنت محمد سرقت إن محمدا ليقطع يدها। যখন বলা হলো অন্য শাস্তি দেয়া যায় কিনা হাত না কেটে, প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, সাহাবাদেরকে ডেকে আনলেন। আল্লাহর হাবিব সংক্ষিপ্ত একটি খুতবা দিলেন। সেই ভাষণে রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করছ, অথচ শোনো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দিব। রাসূলুল্লাহ ওহির উপর প্রতিষ্ঠিত, এই জন্য বললেন যে চোরের হাত কেটে দাও। ওই মহিলার হাত কেটে দেয়া হলো। আল্লাহর হাবিব ওহি থেকে চুল পরিমাণ সরেন নাই। এটাই জান্নাতি জলের আলামত। কোরআন হাদিসে যা আছে তার বাহিরে আমি চলবো না, সমাজ চলতে দেব না। রাষ্ট্রকে বাধ্য করা হবে কোরআন মেনে চলতে, রাষ্ট্রকে কোরআনের বাহিরে চলতে দেয়া হবে না। কিন্তু 53 বছর চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির বাহিরে চলেননি, বলেননি, কিন্তু আমরা সে ওহি পরিত্যাগ করলাম। 53টা বছর আল্লাহর কোরআন এই দেশে পরিত্যক্ত, অথচ আমরা নাকি 92% মুসলমান। আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? হাত কাটছেন কয়জন? কয়জন কাটছেন? এই হাত না কাটার কারণে এই চোরগুলো এখন ডাকাত হয়ে গেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। এখন ব্যাংকে গেলে একসাথে 5 লাখ টাকা দিতে পারে না, একসাথে 10 লাখ টাকা দিতে পারে না, ফিরিয়ে দেয় চেক। অথচ নেত্রী বলছেন উনার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। দেশটাকে শেষ করে দিয়েছে চোরগুলো। এজন্যই তো চোর ধরে হাত কাটার কথা বললে, ইসলামী শাসনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায়। তারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। তারা জানে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে গেলে তাদের অনেকের হাত থাকবে না। মানবতার সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব চোর ধরে হাত কাটলেন, 53 বছরে একজনও কাটলেন না। রাসূলের সাথে আপনাদের কি এক্ষেত্রে মিল না অমিল? মিল না অমিল? আমার রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করলেন, আল্লাহর কোরআন দিয়ে। 53 বছরে আপনারাই বাংলাদেশকে একদিনের জন্য কোরআন দিয়ে চালান নাই। এই ক্ষেত্রে আপনাদের সাথে রাসূলুল্লাহর মিল না অমিল? এত অমিল রেখে জান্নাত খোঁজেন কেমনে রাসূলের সাথে? এত মাগনা জান্নাত পাওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা। ওনার খেলাফতকালে একদল লোক যাকাত দিতে স্বীকার করে বসলো। আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন। ওমর এসে সুপারিশ করলেন, আবু বকর আপনি তাদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? তারা তো কালেমা পড়ে, তারা তো নামাজ পড়ে। আবু বকর তখন বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মাঝখানে পার্টিশন তৈরি করবে, আবু বকর তাদের সাথে যুদ্ধ করবেই। ও ওমর, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি নেব না। ওয়ালাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানহি। তারা যাকাত দিতে যদি রাজি হয়ে যায়, কিন্তু যাকাতের ওট আনার জন্য রশি দিতে রাজি না হয়, রাসূলের জামানায় তারা ওটও দিত, রশিও দিত,
আবু বকর রশির জন্য জেহাদ করবে। রাসূলের ইসলামের সাথে আবু বকরের ইসলামে কোনো হেরফের হবে না, অমিল হবে না। ওমর বললেন, ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হাক্কি, আমি তখন বুঝলাম ইসলাম বুঝার জন্য আল্লাহ আবু বকরের অন্তরকে খুলে দিয়েছেন। আবু বকরের কথাই ঠিক, রাসূলের ইসলামের সাথে উম্মতের ইসলামের কোনো অমিল হতে পারবে না। যাকাত দেবে না, আবু বকর যুদ্ধ ঘোষণা করছে। আচ্ছা আপনারা বলুন তো, 53 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয় তো? যাকাত ব্যক্তিগত ব্যবস্থা চলছে তো? আবু বকর থাকলে তো যুদ্ধ ঘোষণা করতেন। আপনারা চুপ করে আছেন কিভাবে? যাকাত ব্যক্তিগত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য, চোর ধরে হাত কাটার জন্য, জেনা করলে পাথর আইন চালু করার জন্য, মদ পান করলে 80 বেতের আইন চালু করার জন্য আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন সেটা বলেছেন, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য একটা, সেটা হলো দ্বীনের বিজয়। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ দ্বীনের বিজয় করেছেন, তারপর ইন্তেকাল করেছেন। এখন রাসূল দ্বীনের বিজয় করলেন, সে দ্বীনের বিজয় আমাদের করার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব, উনি যেভাবে করেছেন আমরা সেভাবে করব। উনি জীবনের লক্ষ্য বানিয়েছেন দ্বীনের বিজয়কে। আল্লাহ এই লক্ষ্যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। মক্কায় 13টি বছর চেষ্টা করেছেন, পারেন নাই। মদিনায় হিজরত করেছেন, দ্বীনের বিজয় হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব মক্কায় দ্বীনের বিজয় করতে কেন পারেননি? কারণ মক্কার সংসদে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে প্রবেশ করতে দেয়নি। বাংলাদেশও দ্বীনের বিজয় হবে না যতক্ষণ না সংসদে কোরআন নিয়ে প্রবেশ করা হয়। রাসূল হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ, আমি মক্কায় 13টি বছর চেষ্টা করলাম, কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারলাম না। দারুন না দোয়াতে মক্কার সংসদে আমাকে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে দেয়নি। মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদে এক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকবো কিভাবে? এই জন্য রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ দ্বীনের বিজয় দিয়েছে, ওই রাষ্ট্র ক্ষমতার জন্য রাসূল যদি দোয়া করে, রাসূল চেষ্টা করে, আল্লাহ বিজয় দেন। বাংলাদেশে দ্বীন বিজয়ের জন্য দোয়া করা, চেষ্টা করা দরকার আছে না নাই? আসুন সেজন্য দোয়া করব, চেষ্টা করব। আজ থেকে দ্বীনের বিজয় হওয়ার আগে পর্যন্ত এই চেষ্টা বন্ধ করা যাবে না। রাজি আছেন না নাই? দ্বীন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন না নাই? প্রিয় ভাইরা, মাগরিবের আযান হয়ে যাবে।